মালয়েশিয়ায় বসবাসরত বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই সুখবর জানিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের দেশের বিভিন্ন সেক্টরে এখনো অনেক শ্রমিক সংকট। সমস্যার সমাধানে সোর্স কান্ট্রিগুলো থেকে নতুন শ্রমিক নিয়ে আসার পাশাপাশি এখানে যারা এখনো অবৈধভাবে বসবাস করছে তাদের বৈধতা দেওয়ার জন্য আমরা ডিক্যালিব্রেশন প্রোগ্রামের মেয়াদ বাড়িয়েছি। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি নেতারা। তবে তাদের অভিযোগ, বেশিরভাগ শ্রমিক প্রতারিত হয় বাংলাদেশি দালালদের মাধ্যমে। এ অবস্থায় রিহায়ারিং প্রোগ্রাম সহজীকরণ ও অসহায় প্রবাসীদের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান তাদের। আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত ভালো খবর, অত্যন্ত সুখবর যে এই ধরনের চান্স আর পাওয়া যাবে না। তাই আমি আশা করব আমার শ্রমিক ভাইয়েরা যারা এই দেশে আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই সুযোগটা আপনারা বঞ্চিত হবেন না। মেয়াদ বাড়ানোই কর্মরত কোম্পানির মালিকদের মাধ্যমে বৈধতা নেওয়ার পাশাপাশি জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন অবৈধ প্রবাসীরা। আর তাই সরকারের এই সিদ্ধান্তে স্বস্তি ফিরে এসেছে প্রবাসীদের মধ্যে। গভর্নমেন্ট যে সুযোগটা দিয়েছে তাদের আর অবৈধ থাকার কোনো সুযোগ নেই। যে কোনোভাবেই হোক আমরা এখানে ভালোভাবে থাকতে পারবো বলেই আমরা আশা করছি। অনেক দালাল চক্রের মাধ্যমে ভিসা করেছে, মানে অনেকভাবে দুর্নীতি হয়েছে, অনেকে ভিসা পায় নাই। তো এই সুযোগটা যে এই দেশের সরকার আবার দিয়েছে, তার জন্য আমরা প্রবাসীরা অনেক আনন্দিত। রিক্যালিব্রেশন কর্মসূচি শুরুর পর দেশটিতে 4,18,000 বিদেশি কর্মী কাজের জন্য নিবন্ধিত হয়েছেন। নিজ দেশে ফিরে গেছেন 2,95,425 জন। গতবার রিহায়ারিং প্রোগ্রামে অংশ নিতে গিয়ে দালালদের দৈরাত্য আর নানামুখী সমস্যায় বৈধতা না পেয়ে পাসপোর্ট সহ টাকা পয়সা হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। এবার যেন এমন প্রতারিত হতে না হয়, তাই মালিক পক্ষের মাধ্যমে বৈধতা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ।